এখানে বসে বসে পেয়ারা মাখা খাচ্ছিলাম আর অনেক বড় একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। সেই বিষয়টা হচ্ছে জায়রাকে নাকি ইজা ভালোবাসে না, এটা জায়রার অনেক বড় একটা অভিযোগ। তো আমি বললাম ইজা তো তোমাকে অনেক ভালোবাসে, অনেক কিছু গিফট করে, টিফিনের টাকা বাঁচায় বাঁচায় তোমার জন্য চকলেট নিয়ে এসে দেয়, আবার কি চাও তুমি? তো বলতেছে যে না, গতবার যখন নানু বাড়ি গিয়েছিলাম তখন ইজা মেজদা ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিল, আমাকে নিয়ে যায় নাই। তো এইটাই তার মনে কষ্ট। বিষয়টা এরকম হয়ে গেছে, এক মন দুধের ভিতরে এক ফোঁটা লেবু। তো এখন ইজা যতই ভালোবাসুক না কেন, জায়রার মনে এখন ওইটাই গেঁথে আছে যে ইজা জায়রাকে ভালোবাসে না, কারণ যদি ভালোবাসতো তাহলে ওকে রেখে যেতে পারতো না। তো যাই হোক, জায়রা এই কষ্টটা নিয়ে বেচারা আছে, আর ইজাও এই কষ্টটা জায়রার মুছে দেওয়ার জন্য অনেক এফোর্ট দেয়, কিন্তু কিছুতেই জায়রার মন পায় না। আর আমি এসব কাহিনী দেখি আর বসে বসে হাসি। আর এইদিকে আমি এখন সুজি রান্না করছি। তো ইজা জায়রা দুজনেই বলছিল যে সুজি খাবে আর লুচি খাবে, তো আমি বানানোর জন্য আসছি। আর এখানকার ক্যামেরাম্যান ছিল ইজা, যার জন্য বেচারা জায়রার মন আরও একবার ভেঙে যায়, কারণ তাকে ক্যামেরাটা ধরতে দেওয়া হয় নাই, মানে ফোনটা আর কি ধরে সে একটু ভিডিও করতো, তাকে দেওয়া হয় নাই, ইজাকে দেওয়া হয়েছে। এই কষ্টটা জায়রা যে আর কবে বুঝবে জানি না। ওই নানু বাড়ি গিয়ে ঘুরতে নিয়ে যায় নাই, ওই কষ্টটাই মুছতে পারে নাই। দেখেন এখানে জায়রার মুখের কি অবস্থা। সে বলছিল যে আমি কি তোমাকে আর হেল্প করব না, তুমি কি শুধু ইজার হেল্পই নিবা, বলে সে এত বেশি মন খারাপ করতেছিল, বলে বোঝানো যাবে না। তো আমি বলছিলাম যে সমস্যা নাই, তোমাকেও একটা সুযোগ দেওয়া হবে। তো বর্তমানে যে ক্যামেরা ধরে রাখছে, ফোনটা আর কি ধরে রাখছে, সে হচ্ছে কিন্তু জায়রা মনি। আমি ওকে একটা সুযোগ দিয়েই দিছি, তা না হলে এই কষ্ট আবার মনের ভিতরে গেঁথে রেখে আমাকে এসে বলবে মা তুমিও আমাকে ভালোবাসো না, জীবনে এত এফোর্ট দিব, লাভ হবে না। এই দেখেন মোবাইলটা ধরার পরে কি পরিমাণ খুশি, সে একটুখানি ভিডিও করে দিয়েছে আমাকে। তো যাই হোক, আমি তার মনে এই কষ্টটা আর পুষে রাখতে দিলাম না, তার আগেই কষ্টটা শেষ করে দিয়েছি। এত ভালোবাসবো, শেষে বলবে যে না তুমি তো ভালোই বাসো না, যদি ভালোবাসতা তাহলে তো তুমি আমাকে ফোন ধরতে দিতা। এরকম একটা 2 বছর 4 বছর পরে দেখা যায় তো যে শোনাবে। এই জন্য আমি ওকে আর ওই সুযোগটা না দিয়ে একটুখানি ফোন ধরতে দিয়েছি আর কি। আর এই দিকে আমি এখন লুচি বানাবো। তো আমি সাধারণত ওই যে গোল বানানোর পরে চাকু দিয়ে কেটে নিয়ে 3 কোণা শেপ দিয়ে যেটা বানাই আর কি, ওইটাই বানাই। তো ইজা পছন্দ করে গোল গোল খেতে। এখন আমি ভাই অত গোল গোল করতে পারি না, রুটি গোল হয় কিন্তু লুচি গোল করা ছোট জিনিস, এটা গোল করা কিন্তু প্যারা বেশি। তারপরেও আমি বানাই, কারণ বাচ্চা কাচ্চা খেতে চাই, আর যদি আমি নাও পারি সেটা চেষ্টা করি। এখন এই দেখেন আমি লুচি বানানোর জন্য যে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, ওখান থেকে একটু একটু করে তেল নিয়ে আমি এটাকে সুন্দর মতো করে বেলে নিব। তার আগে যে আমার বেলনিটা ছিল ওইটাতে একটু তেলগুলো দিয়ে নিলাম, আর এখন আমি সুন্দর মতো করে লুচি বানাবো। তো এখন বেলানোর ভিডিওটা দেখাই নাই, দেখেন কি অবস্থা হয়ে গেছে লুচির। তো যাই হোক, ভাজার পরে মোটামুটি গোল গোল লাগে দেখতে। আমার এখানে কিন্তু ট্রাইপড আছে, আমি চাইলে এটাকে স্ট্যান্ডে বসাইতে পারবো, কিন্তু আমি অলস ভাই, আমার আর ওই এনার্জিটা হইতেছিল না, ওই জন্য এক হাতে ধরতেছিলাম আবার বন্ধ করতেছিলাম, এরকম আর কি। তো যাই হোক, দেখেন ওইটা তো মোটামুটি হইলো, আর এইদিকে দেখেন এইটার শেপ মানে এত বিশ্রী হয় কি বলবো। কিন্তু দেখেন ভাজার পরে কিন্তু আবার অতটাও বোঝা যায় না, মনে হয় যে না মোটামুটি গোল হয়ে গেছে। তো ফাইনাল রেজাল্ট নিয়ে কথা, শেষে কি করতে পারলাম এটাই হচ্ছে বড় বিষয়। শুরুর দিকে যেমনই আকড়া বাকড়া দেখতে লাগুক না কেন, শেষ পর্যন্ত দেখতে সুন্দর লাগাটাই হচ্ছে বড় বিষয়। ওই যে একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এই লুচিগুলা যখন বেলছিলাম কী রকম শেপে ছিল, মোটামুটি গোল গোল লাগতেছে না দেখতে, তাইলেই হয়েছে। শুরুর দিকে যেমনই হোক, শেষে তো সুন্দর বানাই ফেলছি। তো যাক, লুচিগুলাও মনে হয় এখন খুশি হয়ে গেছে।